হে গাইস, আমি অমিত কাউরি আর আপনারা দেখছেন বিনিয়োগ ভারত ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আমরা একটা এমন টপিক নিয়ে আলোচনা করব যেই টপিকটির ব্যাপারে আমাকে অনেকেই প্রশ্ন করেছে আর বেশিরভাগ রিটেল ইনভেস্টরদের মনে এখন প্রশ্ন জাগছে যে ব্রডার মার্কেটে এত বেশি কারেকশন আমরা দেখছি, আমরা এখন আমাদের স্টক পোর্টফোলিওকে কি করব? আমরা কি আমাদের স্টকগুলিকে লসেই বেচে দিয়ে চলে যাব? আর আমরা কি এখন আমাদের বেশিরভাগ ক্যাপিটাল সোনার উপরেই ইনভেস্ট করব? এই প্রশ্নের উত্তরই আজকে ভিডিওতে খুঁজে বার করব। বন্ধুরা, আমরা দেখলাম যে নিফটি ফিফটি কিন্তু খুব বেশি কারেক্ট করছে না, তবুও কিন্তু ব্রডার মার্কেট বিশেষ করে নিফটি মিড ক্যাপ, নিফটি স্মল ক্যাপের যে কোম্পানিগুলি তারা কিন্তু 30, 40, 50% বেশিও কিন্তু অনেক শেয়ার কারেক্ট করে গেছে। তাই যারা 2020 সালের পর থেকে শেয়ার বাজারে এসেছিল তারা কিন্তু এই ধরনের কারেকশন আগে কখনো দেখেনি। কিন্তু যারা দীর্ঘ 10 বছর 15 বছর ধরে শেয়ার বাজারে আছে তারা কিন্তু এই ধরনের কারেকশনের সাথে খুবই পরিচিত। তারা কিন্তু জানে যে মার্কেটে কিন্তু এই রকমের সুইং হাই সুইং লো সব সময় বানায়। মার্কেটের কিন্তু মেন ক্যারেক্টারিস্টিকই হচ্ছে এত বেশি হাই এবং এত বেশি লো বাড়ানো। যখন মার্কেটে কারেকশন হয় তখন কিন্তু ইনভেস্টাররা অনেক বেশি প্যানিক করে, তারা তাদের শেয়ারকে ডাম্প করে দেয়, তাদের শেয়ারকে সেল করে দেয়। কিন্তু বন্ধুরা, আপনারা যখনই শেয়ার বাজারে ইনভেস্ট করছেন, আপনারা কোনো স্টকে যদি ইনভেস্ট করেন ডাইরেক্ট, তখন বুঝে রাখুন যে সেই কোম্পানির আপনি একটা অংশীদারিত্ব কিনছেন। মানে সেই কোম্পানির বিজনেসে আপনি বেট করছেন। সেই কোম্পানির বিজনেস কিন্তু গ্রো হতে তাকে সময় দিতে হবে। শেয়ার প্রাইস যদি কারেক্ট করে যায় তখন কিন্তু আপনি ভাববেন না যে আপনার ইনভেস্টমেন্টটা লসে চলে গেল। তার মানে আপনি কোনো ইনভেস্টমেন্ট করেছিলেন, আপনার শেয়ার প্রাইস সেখান থেকে কারেক্ট করলো, আপনি এখন সেই ইনভেস্টমেন্টটা আরও কম ভ্যালুয়েশনে পাবেন। মানে আপনি কোনো বাজারে সেল চলছে, সেটি তখন ডিসকাউন্টে কেনার একটা সুযোগ পাচ্ছেন। শেয়ার বাজারে কারেকশন কিন্তু একটা অপরচুনিটি। আর যারা হচ্ছে মিলিনিয়ার বিলিনিয়ার হয়ে যায় শেয়ার বাজার থেকে, তারা কিন্তু এই ডিসকাউন্টে হিউজ পরিমাণ ভালো ফান্ডামেন্টাল কোম্পানির শেয়ার যখন বাই করে নেয় আর সেটি যখন 10 গুণ 20 গুণ বা 100 গুণ হয়ে যায়, তখনই তারা করোড়পতি হয়ে যায়। তাই শেয়ার বাজার থেকে আপনাকে যদি বড়লোক হতে হয় তাহলে আপনাকে অবশ্যই শেয়ার বাজারের ক্র্যাশে খুব উৎফুল্লিত, খুব আনন্দিত হয়ে বেশি পরিমাণ শেয়ার বাই করতে হবে। আর যখন মার্কেটে আবার কারেকশন ফেজ শেষ হয়ে যাবে, মার্কেট যখন কিছুদিন কনসলিডেট করবে, আবার যখন মোমেন্টাম ফিরে আসবে, যখন আবার বিদেশিরাও শেয়ার বাজারে ফিরে আসবে, তখন দেখব আমরা শেয়ার প্রাইসে একটা আগুন ধরে গেছে, শেয়ার মার্কেটে অনেক বেশি বুলিশ মোমেন্টাম কাজ করছে, আর ইনভেস্টাররা কিন্তু অনেক বেশি আশাবাদী হয়ে সেই হাই ভ্যালুয়েশনের শেয়ারগুলিকে বাই করছে। তাই বন্ধুরা, এই ভুলটি আপনারা করবেন না। আপনারা এখন মনে রাখবেন যে আপনার কাছে একটা লাইফ টাইমের অপরচুনিটি চলে এসছে, আর এই অপরচুনিটি সময় আপনারা যদি ভালো ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি শেয়ার বেশি পরিমাণে কিনে রাখেন, তাহলে আপনার সেই ইনভেস্টমেন্ট কিন্তু একটা মাল্টিফোল্ড, একটা মাল্টি ব্যাগার রিটার্ন জেনারেট করবে আগামী দিনে। বন্ধুরা, আজকের ভিডিওটি আমরা এখানে সমাপ্ত করলাম। এই ধরনের ভিডিওগুলি আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। নমস্কার, জয় হিন্দ, জয় ভারত।